আজ আমি দুপুরে রান্না করেছিলাম পুঁই শাক আর পেঁয়াজ দিয়ে ভাজি করেছিলাম, লাউ শাক আর আলু দিয়ে মাছ দিয়ে মশলা দিয়ে কষিয়ে রান্না করেছিলাম, আর হচ্ছে কুমড়ো আর আলু দিয়ে পাতলা করে ঝোল করেছিলাম। তো দুপুরে খাপ তোমাদের দাদাভাই লাঞ্চের টাইমে খেতে চলে এসেছে, তো ওর ওর ভাত ওকে গুছিয়ে দিয়ে আমিও সঙ্গে সঙ্গে খেয়ে নিয়েছিলাম। ওকে সুন্দর করে গুছিয়ে না দিলে ও খেতে চায় না। তো ওর ভাতগুলো খুব সুন্দর করে গুছিয়ে দিয়ে তারপর হচ্ছে আমি খেয়ে নিয়েছিলাম। রান্নাগুলো খুবই সুন্দর হয়েছিল। কুমড়োর তরকারিটা পাতলা করে ঝোল করেছিলাম আলু দিয়ে, তবুও অন্যরকম একটা স্বাদ হয়েছিল, খুবই সুন্দর লেগেছিল। তোমাদের দাদাভাইও আজ বলছিল যে রান্নাটা খুব সুন্দর হয়েছে। তারপরে লাউ শাক আর আলু দিয়ে যে রেসিপিটা করেছিলাম ওটাও কিন্তু খুবই সুন্দর লেগেছিল। তোমরা বাসায় বাসায় যদি কখনো রান্না করে খাও তাহলে লাউ শাক আর আলুর ভিতরে একটু মশলা বেশি করে দিয়ে এবং ওর মাঝে চিংড়ি মাছ কিংবা চুনো মাছ দিয়ে রান্না করো, কিংবা বড় মাছও দিতে পারো অনেকগুলো। আমাদের বাসায় তোমাদের দাদাভাই মশলা কম খায়, তো আর এই শাকটার ভিতর যদি চুনো মাছ দিই কিংবা চিংড়ি মাছ দিই তবে খুবই পছন্দ করে। বড় মাছ দিলে ও খেতে চায় না, তবুও আমার জন্য এক পিস বড় মাছ আমি দিয়েছিলাম। ও খাবে না জানি, তবুও আমার জন্য আমি দিয়ে রেখেছিলাম এক পিস। আজকে দুপুরে এগুলোই দিয়েই আমাদের চালিয়ে চলে গেছিলো। আসলে আমরা তো বাসায় মাত্র দুজন মানুষ, যতই রান্না করি না কেন ততই থেকে যায়, তাও সবই নষ্ট হয়। তার জন্য খুব একটা রান্না করি না, তবুও আজ যতটুকু করেছি আমাদের চলে যাবে এমনই।